নয়ন বেবি, আমাকে বিয়ে কবে করবা? মিথিলা জান, আমি তো তোমাকে বিয়ে করবো, তুমি তো ভালো করে জানো আমার বিজনেসের কাজটা এখন খুব লসে যাচ্ছে। এখন যদি আমি তোমাকে বিয়ে করি আমার ফ্যামিলি কিন্তু মেনে নেবে না, আমার বাবা মা আমাকে ঘর থেকে বের করে দেবে, তখন আমি তোমাকে নিয়ে কোথায় উঠবো বলো? আর তুমি এটা তো ভালো করে জানো আমার ফ্যামিলিতে আমার বাবা খুব রাগী। তুমি একটু ধৈর্য ধর, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ইনশাল্লাহ তোমাকে বিয়ে করবো। নয়ন, তুমি তো ভালো করে জানো বেবি, আমার বাবা মা আমার জন্য ছেলে দেখতেছে। আরে মিথিলা এসব কি বলতেছে? ওকে আমাকে ভালোবাসে না? তুমি যদি আমাকে 1 মাসের ভিতরে বিয়ে না করো তাহলে আমাকে আর পাবে না। কি বলো মিথিলা? আমি তোমাকে না পেলে তো মারা যাবো, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। দেখো নয়ন, আমাকে শুধু ভালোবাসলে হবে না, বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে মিথিলা, আমি তোমাকে আজই বিয়ে করবো, তুমি এক কাজ করো। বলো কি করতে হবে? তোমার জন্য আমি সব করতে পারবো। এক কাজ করো বেবি, মনে কিছু করো না। তুমি তো জানো আমার বিজনেসটা এখন লস হয়ে যাচ্ছে, তুমি তোমার বাসা থেকে 5-6 লাখ টাকা ক্যাশ আর তোমার আম্মুর কোনো স্বর্ণের গয়না থাকলে ওগুলো তুমি নিয়ে এসো, পরবর্তীতে আমার বিজনেস লাভ হলে আমি তোমাকে আবার নতুন করে সব কিনে দেবো, আর তোমাদের ক্যাশটাকেও আমি দিয়ে দেবো। কি বলো? টাকা স্বর্ণ এগুলো তো আমার মা বাবার শেষ সম্বল। কি ব্যাপার মিথিলা, বুঝার কেন চেষ্টা করতেছে না আমাকে? এগুলো আনলে আমার মা বাবা তো পড়তে বসে যাবে। তাহলে এখন আমি কি করবো তুমি আমাকে বলো, আমি বুঝতে পারছি তুমি আমাকে মন থেকে ভালোবাসো না। না নয়ন, আমি পারবো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। সত্যি বলতেছো মিথিলা? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি। ভাবি আপনাকে বলছিলাম না ভাই পরকিয়া করে, আপনি তো বিশ্বাস করলেন না। চলেন আমার সাথে, আজকে আপনি নিজের চোখে সবকিছু দেখবেন। ভাই আপনি সত্যি বলছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না নয়ন যে আমারে ঠকাবে। আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আপনি নিজের চোখে দেখলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া চলেন। আচ্ছা চলেন। আজকে নয়নের খবর আছে। আমার যে আনন্দ লাগতেছে আজকে, জানো তুমি? এ নয়ন ওঠ। আরে আঁকি দেখি, ও মাই গড, এখন আমি কি করবো? কি রে নয়ন, না তুই বাজার না দিয়া ঘরে পার্কে এসে পিরিত করতাছস? আরে একই কলা ছাড়ো, কি করতেছো তুমি? কি করতাছি বুঝছস না? এ মাইয়া কে? আরে আপু, আপনি কে? নয়নের কলার কেন ধরছেন? সারেন কলারটা। আরে আপু দেখি ভাবির সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি কে? নয়নকে জিজ্ঞাসা কর। আঁকি সব কি বলতেছো ওর সামনে? নয়ন, এই আপুটাকে, আর উনি কেন তোমার কলার ধরলো? আসলে মিথিলা ও তো আমার। কি রে, তোর বলতে কি শরম লাগে আমি যে তোর বউ? কি নয়নের বউ লাগে এই মহিলাটা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখেন আপু, আমি আপনাকে চিনি না, নয়ন আমার বাচ্চার বাবা। আঁকি মিথিলাকে সব বলে দিল। শুনেন আপু, এসব ছেলেরা মেয়েদের জীবন নিয়ে খেলে। ছি 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 আপু, এগুলা কি বলতেছে? আমি এই ছেলেকে ভালোবাসছিলাম। দেখছেন আপু, আমার বাচ্চা দিয়ে ঘরে রাখছে আর নিজে আইসা পার্কে প্রেম করতেছে আপনার লগে। নয়ন, উনি যা বলতেছে তা কি সব সত্য? ওকে এখন আমি কি জবাব দেবো? আমার তো কথা আসতেছে না মুখ দিয়ে। আমি বুঝে ফেলছি আপু যা বলছে তা সব সত্য। মেয়েটা এখনো শান্ত আছে কেন? মেয়েটা ওর গালে 2টা থাপ্পড় মারে না কেন? আপু আমি জানতাম না যে নয়ন আপনার হাজবেন্ড হয়, আমাকে আপনি মাফ করে দিয়েন। আর তুই আল্লাহ, মিথিলা দেখে আমাকে থাপ্পড় দিল। তুই তোর আর এই মুখ নিয়ে আর আমার সামনে কখনো আসবি না, তাহলে তোকে নারী নির্যাতনের মামলা থানা ঢুকিয়ে দেব। ভালো থাকো নয়ন, আর বউ বাচ্চা নিয়ে সুখে থাকো। শিট, মিথিলা চলে যাচ্ছে, আমি তো টাকা পয়সা কিচ্ছু পাবো না, সব আখির দোষ। কিরে, তোর চোর পাইকে তো চলে গেল। আয় বাসায় আয়, আজকে তোর খবর আছে। ভাইয়া বাচ্চাটা কোলে নে। বউ প্লিজ আমাকে মাফ করে দাও বউ। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক ছেলের আছে, অনেক মেয়ের আছে যে ঘরে জামাই বউ থাকতে পরকিয়া করে। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।